আজ আমি ছোট্ট একটা আমাদের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীরাম আরাধনাতে আমি তাদেরকে স্মরণ করে আজ আমি সমস্ত বন্ধুদের আপনাদের সকলকে প্রণাম জানাই। এবার আমি আপনাদের বেশি কিছু বলবো না। আমার ঈশ্বরই সব কিছু, আমার ঠাকুরের প্রেরণা আশীর্বাদ নিয়ে আজ আমি এই লালমুখী রান্নাঘরে এসেছি, কিন্তু আপনাদের সকলের সহযোগিতা মঙ্গল কামনা করি। এবার কিন্তু আমাকে রান্না জায়গায় যেতে হবে, আমাকে রান্না শুরু করতে হবে। আমি শ্রীকৃষ্ণ ভগবান মাতা সমস্ত সকল দেবগণকে নমস্কার জানিয়ে এবার আমি রান্নাটা শুরু করতে যাচ্ছি। চলো রান্না শুরু করি। এই গানটি কিন্তু আমার নিজের লেখা, আমি নিজের ছন্দে গেয়েছি। যদি আপনাদের যদি ভালো লাগে ভুলত্রুটি হলে ক্ষমা করবেন। আমি তো গায়িকা নই, আমি একটু ঠাকুরের প্রার্থনা নিয়েছি, এইটুকুই। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সকলেই সাহায্য করবেন। এইবার আমাকে রান্নাটা শুরু করতে হবে। কড়াটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি যে রান্নাটা করব সেই রান্নাটা আমাকে আপনাদের সকলকে বুঝিয়ে দিতে হবে। আজ আমার রেসিপির নাম হচ্ছে বাঁধাকপি মুড়ি ঘন্ট। এবার বাঁধাকপি বানাতে যা যা লাগছে আমি সেই উপকরণ নামগুলি বলছি। লাগছে বাঁধাকপি, আলু দিয়ে এটা ভাপানো আছে তেল দিয়ে, আর টমেটো কুচি, আদা, জিরে, গোলমরিচ, রসুন সব সিলে বাটা, এটা মশলাটা। আর লাগছে পেঁয়াজ কুচি, মাছের মাথা, আর লাগছে তেজপাতা, পাঁচফোড়ন, চিনি, নুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা। এবার আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, আমার ঘরে আলাদা করা আছে। এবার আমাকে রান্নাটা শুরু করতে হবে। প্রথমে আমি করছি গ্যাসটা অন। আমি গ্যাসটা অন করলাম। এবার আমাকে দিতে হবে সরষের তেল। তেলটা গরম হতে দিন একটু। গরম হয়ে গেলে তেজপাতা, দুটো তেজপাতা দিলাম। এবার আমি দিচ্ছি, আমার তেজপাতা গরম হয়ে গেছে। এবার আমি পাঁচফোড়ন দিলাম। আমি দেবো কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ কুচি, একটু লাল হবে, একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা ভাজা হয়ে এসছে। আমি টমেটো কুচি, মিডিয়াম
দেবো আমি গুঁড়ো, 1 হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমার যে বাটা মশলাটা আছে সেইটা দিচ্ছি। এই মশলা কিন্তু আমার বৌমা সিলে বেটেছে। আমি বাটা মশলা দিয়ে রান্না করছি, তাহলে মুড়ি ঘন্ট ভালো লাগবে। আর আপনারা চাইলেন জিরে গুঁড়ো এসব মানে গুঁড়ো মশলা দিয়ে করতে পারেন, কিন্তু আমি বাটা মশলা দিয়ে করছি। আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। কেউ চাইলে চিনি দিতে পারেন, অনেকে হয়তো মানে চিনি পছন্দ করেন না, আপনারা সেটা নাও দিতে পারেন, কিন্তু আমাদের একটু চিনি না দিলে আমাদের ভালো লাগে না। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি যেটা নিয়ে রান্না করছি, এবার আমি মাছের দেখুন মাছের মাথাগুলোকে আমি হাতে করে ভেঙে নিচ্ছি। হ্যাঁ, এইটা আমি মাছের মাথা ভালো করে, বেশ বড় বড় মাথা, কাতলা মাছের মাথা আমি ভেজে রেখেছি, সেইটা আমি হাতে করে ভেঙে নিচ্ছি। ভাঙলে পরে মুড়ি ঘন্টটা ভালো হবে, খেতে টেস্টিও হবে। আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। একটুখানি মাছের মাথাটা মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেলে, কষানি হয়ে গেলে, এর মধ্যে একটুখানি জলটা দিচ্ছি, কারণ মশলাটা লেগে যাবে না। দেখছেন তো? এর সাথে আমি একটুখানি গরম মশলা অ্যাড করছি। গরম মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দেখছেন কি সুন্দর কষানো হয়ে গেল। সব আমার টমেটোগুলো একদম মিক্স হয়ে গেছে। এবার আমি দেবো আলু পাতাকপি। আমি তেলের মধ্যে ভাবিয়ে নিয়েছি, হালকা ভাবিয়ে নিয়েছি। এটা ভাবিয়ে নিলে তাড়াতাড়ি হয়েও যাবে, চটকাবে, আর খেতেও টেস্টি লাগবে। আপনারা চাইলেন নাও ভাজতে পারেন, নাও ভাজতে পারেন, কিন্তু আমি একটুখানি আগে ভেজে নিয়েছি, কারণ ওটা ভেজে নিলে একটুখানি টেস্টটা ভালো আসবে। এর সাথে মিক্স করতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে।
বাঁধাকপি ভাপানোর সময় আমি জল দিইনি, পাতাকপি যে জলটা ছিল ওর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে, আবার জল ছাড়বে। দেখুন আমি এবার একটু ধুয়ে নিচ্ছি। নিচ্ছে আমি এবার একটা ঢাকা দিলাম, একে মানে 2-3 মিনিট ফুটতে দিতে হবে। ওইটা বেশ ওর সাথে মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে গেলে হ্যাঁ ঘন্টটা ভালো লাগবে। এটা বানানো একদম ইজি, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। হ্যাঁ বেশি টাইম লাগবে না, একদম শর্টকাটে রান্না হয়ে যাবে। আমি আপনাদের কাছে সিম্পল মশলা দিয়ে, বেশি কিছু মশলাও দিইনি। দেখলেন তো আপনাদের যে উপকরণের মধ্যে আমি ওই মশলাটা অ্যাড করেছি। আর একটুখানি বাইরে আমি একটুখানি গরম মশলা দিয়েছি, মানে মাছের মাথা তো ওই মুড়ি ঘন্টটা যে মাছের মাথার গন্ধটা চলে যাবে। আমি মাথাটা আগে থেকে ভেজে নিয়েছি, কেন আমি অল্প দেখাতে পারলাম না। অল্প সময়ের মধ্যে আপনারা কিছু চাইলে মানে মাথাটা আগে ভেজে নিয়ে রাখতে পারেন, আবার চাইলে মানে একসাথে ভাজতে পারেন, মানে অনেক টাইম লাগবে। শর্টকাট ভিডিও আমি করলাম আজ, বেশি আমি আপনাদের কাছে বাড়াইনি। এবার আমি দেখবো আমার কতটা হয়ে এলো। ঠিক করে মেরে নিতে হবে। দেখুন আমি কিন্তু জল দিইনি, শুধু কষানোর সময় একটুখানি জল দিয়েছি। কত সুন্দর দেখুন, করার কিচ্ছু লাগেনি। বেশি জল দিলে এর মতো ভালো লাগবে না। ঘন্টটা যত নেড়ে নেড়ে রান্না করবেন ততই ভালো লাগবে, মানে ঘন্ট তো। এর মধ্যে আপনারা চাইলে মটরশুঁটি অ্যাড করতে পারেন, কারণ এটা তো আমরা বাড়িতে খাবো। আমার কেউ পছন্দ করে মটরশুঁটি, কেউ করেন না, তার জন্য আমি যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে রান্নাটা দেখিয়ে দিলাম আপনাদের। ব্যাস আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। যে কোনো রান্না একটু যত দেখবেন মশলাটা ভালো করে কষে নিলে সেই রান্নাটা ভালো হবে। মশলাটার উপর গ্রেভি করাটাই হচ্ছে মাস্ট। গ্রেভি যদি ঠিক মতো না হয় তাহলে রান্নাটা ঠিক হবে না। আরেকবার ঢাকা দিয়ে দিলাম, আমি আঁচটা কমিয়ে দিলাম, একটু খানিক মানে ফুটে গেলে আমি নামিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে আপনাদের বলতে ভুলে গিয়েছি, আমি ধনে পাতা কুচো করে রেখেছিলাম আমি লাস্টে, তবু আপনাদের বলে দিলাম আমি উপরে ধনে পাতা একটু দিয়ে দিলাম। আমি রান্নাটা একটু দিয়ে একটু নেড়ে নিচ্ছি, সাথে মিক্স হয়ে গেলে কষানোর সময় দিলে এটা তো ঘন্ট, তার জন্য আমি উপরে দিলাম। নাহলে এমনি মাছের ঝোল, অন্যান্য ঝালদা মাছের কারি এই সমস্ত মধ্যে দিলে পরে কষানোর সময় দিলে গন্ধটা মরে যায়, কিন্তু এটা উপরে দিলে টেস্টিটা আসবে।
দেখুন এর মধ্যে যে আমি মাছের মাথা দিয়েছি তো বোঝাই যায় না, একদম পুরো হয়ে গেছে, মিক্স হয়ে গেছে, এর সাথে ঘন্টই হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতে একবার রান্না করতে পারেন, ট্রাই করুন। সিম্পল রান্না। আর ধনে পাতা আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা একদম মানে সেভ করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। রান্না একদম কমপ্লিট, অল রেডি। হ্যাঁ, আপনাদের আর বেশি কিছু আমি বলবো না। আমিও যে রান্নাটা নিয়ে এসেছিলাম সেই রান্না আমার হয়ে গেছে। আপনারা আপনাদের এই জগতে থাকতে গেলে আপনাদেরকে আমাদের সাহায্য করতে হবে। আপনাদের সাহায্য ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। আপনারা দেখুন অতি অবশ্যই, হ্যাঁ, প্রত্যেকটা রান্না মানে আমার যে লালমুখী রান্নাঘর, আপনারা প্রত্যেকটা মানে রান্না শেয়ার করবেন। আপনাদের আর বেশি কিছু বলছি না। আপনাদের শত শত প্রণাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আজকে এই রেসিপিটা শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।